আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যতগুলো আয়াত এসেছে, যেমন শুরুতে আসছে সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? কোথাও আছে তাহা, কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে হামিম, কোথাও আছে আলিফ লাম মিম সাদ, কোথাও আছে আইন সিন কাফ। এই জাতীয় হরফকে একত্রে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ এবং এর উদ্দেশ্য, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ এ ব্যাপারে তামাম পৃথিবীর আকসারিন মুফাসসিরিনে কেরাম যেটি লিখেছেন তা হলো এই ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে কেবল আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কিতাব, গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি অক্ষর এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোন কিতাব? যার ব্যাখ্যা আমি একটু দিয়েছি, যে কিতাবের প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন এই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আপনারাও বুঝবেন যদি আমি বুঝাইয়া বলি। নাসের আগে একটা আলিফ লাম আছে। এই আলিফ লামটাকে আরবি গ্রামারে এটাকে জিনস আল ইস্তিগরাক বলা হয়। আল্লাহ তাআলা শুধু বলেন নাই যে এই কিতাব শুধু মুসলমানদেরকে দিয়েছি। এই কিতাব নির্ধারিত কোনো জাতি, নির্ধারিত নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য কোরআন নাজিল হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আসছে লিতুখরিজান নাস। এই পৃথিবীতে মানুষ বলে যারা পরিচয় বহন করে, মানুষ বলে যারা কদবাচ্য হয়, মানুষ বলে যারা বিবেচ্য হয়, তাদের সকলের কল্যাণের জন্য, নাজাতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়েছি এই জন্যে, এই কিতাবের মাধ্যমে আপনি যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে, যাকে ইংরেজিতে বলে ওয়াল হিউম্যানিটি, ওয়াল ম্যানকাইন্ড, ওয়াল হিউম্যান বিইং, তামাম পৃথিবীর মানব সভ্যতাকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা শব্দের একটু ব্যাখ্যা বলি। জুলুমাত আরবি গ্রামার এটাকে জামায়ে তাকসির বলে। অন্ধকার তো অন্ধকার। কেমন অন্ধকার? যখন কোরআন নাজিল হয় সেই সময়ের মানুষের ব্যক্তি জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন, সমাজ জীবন অন্ধকারাচ্ছন্ন, রাষ্ট্রীয় জীবন অন্ধকারাচ্ছন্ন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন ব্যবস্থা ছিল অন্ধকারাচ্ছন্ন। এটাকেই আল্লাহ তাআলা জুলুমাত বলেছেন। তো কোরআন দিয়ে রাসূলকে বললেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে সকল অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে ওঠা শুরু করছেন। আমি কি খুব কম গুরুত্বপূর্ণ কথা বলতেছি? কথা বলতেছি কার? আলোচনা হবে কার? কোনো গরম আর নরম বলার জন্য আসি নাই। কোরআনে যা আসছে, কোরআনের কথাগুলো, কোরআনই তো বুঝি না ভাই, কোরআনই তো জানি না, কোরআনই তো শিখলাম না। গরম আর নরম দিয়া হবে কি?
কিছু পলিটিক্যাল কিছু চটকা চটকা কথা বলে, কিছু বক্তব্য দিলেই এরে নয়া এরে উঁচু করে কথা বললেই সেটা ওয়াজ হয় না, আওয়াজ হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলেন পৃথিবীর মানব সভ্যতাকে অন্ধকার থেকে বাঁচায়া ইলান নূর, আলোর পথ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নূর এখানে এক বচন। নূর কি? এক বচন। যারা গ্রামার বুঝেন, আরবিতে আর নূরের বহুবচন হলো আনোয়ার। নূরের বহুবচন কি? এর আরেকটা ব্যাখ্যা হলো এই পৃথিবীতে ভ্রষ্টতার পথ, অন্ধকারের রাস্তা এক নয়, একের অধিক। একের কি? এই জন্য আল্লাহ তাআলা জুলুমাত বলেছেন। তাম সমস্ত ভ্রষ্টতা থেকে, অর্থনৈতিক ভ্রষ্টতা, সামাজিক ভ্রষ্টতা, রাজনৈতিক ভ্রষ্টতা, সব ভ্রষ্টতা থেকে বের করে মানুষগুলোকে কেবলমাত্র আল্লাহর আলোর দিকে ফেরানোর জন্যই আল্লাহ দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যখন কোরআন পেলেন 40 বছর বয়সে, কত বছর বয়সে? বিশ্বনবী যখন কোরআন পেলেন, কোরআন দিয়ে দাওয়াত যখন শুরু করলেন, অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে যেই সমাজটাকে আল্লাহ জুলুমাত বললেন, যেই সমাজের মানুষগুলো ছিল যাদের ব্যক্তি জীবনের শান্তি কি জিনিস তা ছিল না, পরিবার জীবনের শান্তি ছিল না, সমাজ জীবনের শান্তি ছিল না, রাজনৈতিক জীবনের শান্তি ছিল না, সেই মানুষগুলোকে 23 বছরের ব্যবধানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সবচাইতে উন্নত আদর্শ জাতিতে পরিণত করলেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে আদর্শ সমাজ তৈরি হয়ে গেল, আদর্শ জাতি গঠিত হয়ে গেল। আজ আর হত্যা নাই, ধর্ষণ নাই, খুন নাই, রাহাজানি নাই, লুটতরাজ নাই, শান্তি কায়েম হয়ে গেল সর্বত্র। আল্লাহ নবী নিজে বক্তব্য দিতে গিয়ে বললেন শেষ জীবনে, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে সকল ক্ষেত্রে শান্তি আনলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। রাসূলুল্লাহর ওয়াফাতের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেলাফত আলা মানহাজিন নবুওয়া, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের উপরে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলাফত প্রতিষ্ঠিত ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে শুধু মুসলমান নয়, পৃথিবীর বুকে মানুষেরা, সমস্ত মানুষেরা শান্তিতে ছিল। ঠিক কিনা? যে কোরআন দিয়া রাসূলুল্লাহ শান্তি আনলেন ধারাদমে, যে কোরআন দিয়া সাহাবায়ে কেরাম শান্তি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর বুকে, সেই একই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি আর এখন আর আছে? তো কোরআনের শান্তি যদি আমরা পেতে চাই, আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। এই 3টা কথা বলে আমি তাফসিরে যাব। 1 নম্বর, আল্লাহর কোরআন যতদিন আমরা শিখব না সবাই, আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আমরা সবাই শিখব না মুসলমানেরা, ততদিন পর্যন্ত কোরআনের শান্তি পৃথিবীর বুকে আসবে না, আসবে না, আসবে না। ঠিক কিনা? কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি? যশোরের মানুষ আপনারা, ভাষা বুঝতে কষ্ট হয়, জবাব কিন্তু সবাই দেন না। কোরআন শিক্ষা করা কি? দলিল কি? বলছি দলিল কি? দলিল দেন। ফরজ যে বললেন, দলিল কি? আল্লাহ তাআলা কোরআন তো দলিল, ঠিক আছে, কিন্তু কোরআনে কি বলেছে আল্লাহ তাআলা? দলিলটা কি দেবেন? কপাল পরা জাতি। আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো, জানো। কোরআনের প্রথম ফরজকৃত আয়াতে কারিমা, প্রথম রাসূলুল্লাহর উপরে নাযিলকৃত আয়াতের প্রথম অংশই হলো আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়ো, জানো।
আগে জানতে হবে। জানাটা ফরজ করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শিক্ষা যে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কোরআন দিয়েছি, আমি যাদের কিতাব দিয়েছি, যারা নিজেদের কোরআনওয়ালা বলে দাবি করে, কিতাবওয়ালা বলে দাবি করে, এই কিতাবওয়ালাদের, কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বর ফরজ হলো এই কোরআনের যথাযথ হক আদায় করে বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত তারা শিখবে। এখন এই মঞ্চে যতজন আছেন, যদি হাত আমি জাগাতে বলবো না, লজ্জা কাউরে দেব না, যদি হাত জাগাতে বলি কয়জন ভাই আছেন বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন পড়তে পারি, হাত বেশি উঠবে না কম উঠবে? ইমামদের তেলাওয়াত শুনলেই তো মনে হয় মাঝে মাঝে মনে হয় যেন নামাজ থুইয়া দৌড় মারি। বিভিন্ন জায়গায় নামাজ যখন পড়ি মনে হয় আল্লাহ, লাহানে জলি একটা হলে নামাজ ফাসেদ হয়ে যায়। প্রত্যেক রাকাতে রাকাতে, প্রত্যেক লাইনে লাইনে লাহানে জলি হয়। বছরের পর বছর ইমামতি করে। তো ইমামদের যদি এই অবস্থা হয়, তাহলে মুসল্লিদের অবস্থা কি হবে তা তো আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন বিশুদ্ধ করে শেখাটা ফরজ করেছেন কে? 2 নম্বর, কথাগুলো নোট করবেন। এখনকার তাফসীর মাহফিল তো হাসি আর তামাশার জায়গা হয়ে গেছে। এখন আর মানুষ কোরআনের তাফসীর মাহফিল থেকে সেই ফায়দা নেয় না। সাইদি সাহেব হুজুরের কথা বলে অনেকেই করে। সাইদি সাহেব হুজুর তাফসীর করতেন আর লোকেরা শ্রোতারা নোট নিয়ে নিয়ে বসেছেন। এই দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই? নোটবুক নিয়ে বসেছেন, নোট করেছেন, গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করেছেন। 1 নম্বরে আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে শেখাটা মুসলমানদের উপরে কি ফরজ। 2 নম্বর, কোরআন শুধু শিখলেই হবে না, আল্লাহর কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না, গবেষণা করে না? মানা ফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না, ফিকির কেন করে না? এজন্য 1 নম্বরে কোরআন শিখতে হবে, 2 নম্বরে কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? এখন আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা হলো হুজুর কোরআন বোঝাইটা আমাদের কাজ না, এটা সব বললাম ওনারা কোরআন বুঝবে, আমরা কেন কোরআন বুঝবো? ভাইরা, কোরআন শুধু হুজুররা বুঝবে, শুধু আলেমদের উপরে কোরআন বোঝা ফরজ করা হয় নাই, সকল মুসলমানের উপরে। ইয়াতাদাব্বারুন জমার সিগা। আল্লাহ তাআলা বিশেষ কোন নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য, নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন কেন তারা, এর মানা হলো কেন মুসলমানেরা কোরআন বুঝতে চায় না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 2 নম্বরে কোরআন বোঝা লাগবে। 3 নম্বর, লাস্টলি অ্যান্ড ফাইনালি, যদি ভূমিকার শেষ কথা, 1 নম্বরে কোরআন পড়লাম, 2 নম্বরে কোরআন বুঝলাম, 3 নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হলো, কর্তব্য হলো, যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির আলোচনা কোরআনে আছে না নাই? অনেকে আবার কয় হুজুর সব থাকলেও কোরআন শরীফ অন্তত রাজনীতি রীতি নাই। মঞ্চে ওঠার আগে অনেকে কয় হুজুর যা বলেন বলেন বলেন, কিন্তু রাজনৈতিক ওয়াজ করবেন। মানে রাজনীতিটা খালি ওনার বাপ দাদা। আরে বেটা, কোরআনে যদি রাজনীতি না থাকবে, নবীদের রাজনৈতিক ইতিহাস কোরআন শরীফে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানো, যদি রাসূলুল্লাহর পলিটিক্যাল থিওরি রাসূলুল্লাহর, তাহলে তুমি তো মুসলমানই থাকো না, ঠিক কি না? রাসূলুল্লাহ রাজনীতি করছেন না করেন নাই? রাসূলুল্লাহ একাধারে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্পিরিচুয়াল লিডারই তিনি ছিলেন না, আধ্যাত্মিক জগতের নেতাই তিনি ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক সকল বিষয়ের নেতা ছিলেন, ঠিক কি না? রাজনীতি করেছেন বলেই রাষ্ট্রপতি হয়েছেন। রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি, একাধারে রাষ্ট্রপতি ছিলেন, একাধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন না করেন নাই? একাধারে কেন্দ্রীয় ইমামের দায়িত্ব পালন করেছেন না করেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নাই কোনটা? সব মানতে চাও, রাজনীতি মানতে চাও না। তুমি তো শেয়ানা পাবলিক, কারণ রাসূলুল্লাহর রাজনীতির অর্থ তুমি বুঝো কিন্তু মানতে চাও না। রাসূলুল্লাহর রাজনীতির অর্থ হলো দাও দাও দাও, স্যাক্রিফাইস স্যাক্রিফাইস, ঠিক কিনা? আর তোমার রাজনীতির অর্থ হলো নেতা হওয়ার আগে আল হুফাত আল উরা, নগ্ন পদমস্তক, পায়ে জুতা পরার ক্ষমতা ছিল না। নেতা যখন বনে গেল, বেগম পাড়ায় বাড়ি তৈরি হয়ে গেল, ঠিক কিনা? রাসূলুল্লাহর রাজনীতি কি? আর রাসূলুল্লাহ রাজনীতি শিখালেন। রাসূলুল্লাহ রাজনীতির পলিটিক্যাল থিওরির একজন ছাত্র হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর যে রাজনীতি রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, সেই রাজনীতির একজন ছাত্র হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন, দিতে 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 সব দিয়ে দিলেন। তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, রাসূল বললেন, আবু বকর, আমার ওসমান 70টা উট দিয়েছে, সম্পদের এই দিয়েছে। আমার ওমর সম্পদের অর্ধেক দিয়েছে, 50% দিয়েছে। আবু বকর তুমি কি নিয়ে আসছো? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা পোটলা সামনে দিয়া বলছেন, আমি আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব রাসূলুল্লাহর কদম মোবারকে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ ওয়াফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন, আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন দুপুরের সময় তিনি গাঠুরিয়ার বস্তা নিয়ে তিনি ছুটছেন। প্রতিমধ্যে হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর বলছেন, আমিরুল মুমিনিন, এই তপ্ত রৌদ্র দুপুরে আপনি কোথায় চলেছেন? এই দুপুরের এই রোদের ভিতরে আপনি কোথায় যাচ্ছেন গাঠুরিয়ার বস্তা মাথায় নিয়ে? হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, আজকে কয়দিন যাবত আমার বাসায় চুলায় আগুন জ্বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি সামান্য এই ব্যবসা করি, কাপড়ের যে ব্যবসা আমি করি, এই ব্যবসা যদি আমি না করি, তাহলে আমি আব্দুল্লাহর মায়ের মুখে কেমনে খাবার তুলে দেব? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমিরুল মুমিনিন, সর্বনাশ, এত বড় রাষ্ট্রের দায়িত্ব আপনার মাথার উপরে, আপনার কাঁধে। আপনি যদি ব্যবসার কাজে সময় দেন, তাহলে রাষ্ট্র সামলাবে কে? হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করবে, তার জন্য কিছু ভাতা নির্ধারিত হলো। ইতিহাস লিখছে, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় তার মেয়ে হযরতে আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার যা আছে তা বিক্রি করে দিয়ে রাষ্ট্রের সমস্ত সম্পত্তি তুমি ফেরত দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমাদের নেতা, এই হলো আমাদের ইসলামের রাজনীতি। আজ তারা মানতে চায় না। তারা মানতে চায় না, কারণ হলো যদি রাসূলুল্লাহর রাজনীতি মানতে চায় তাহলে সমস্যা আছে, বাড়ি আর গাড়ি কপালে জুটবে না, ঠিক কিনা? এই আপনাদের এই যশোর সাতক্ষীরা অঞ্চলের অনেক বড় বড় নেতা ছিলেন। তাদের মধ্যে একজনের নাম আমি বলি, মাওলানা রিয়াসত আলী, নাকি সাতক্ষীরার ছিলেন। হ্যাঁ, মাওলানা রিয়াসত আলী, তার আশাশুনি, তার সন্তানের সাথে গত এই বছরই মাহফিলে দেখা হয়েছিল, আশাশুনিতে উপজেলার মাহফিলে দেখলাম বাপ যেমন ছিলেন মাশাআল্লাহ, ছেলেও এরকমই রাখছেন। কারণ আম গাছের গোড়া দিয়ে আম গাছই জন্মায়, ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, যেই পরিমাণ তাকওয়ার জিন্দেগি তারা রেখে গেছেন, এমপি হওয়ার পরেও নিজের বাড়িটা পর্যন্ত ভালো করে পাকা করতে পারে নাই। এটা তো আপনাদের এলাকার ইতিহাস, আরো অনেক ইতিহাস আছে না নাই এই অঞ্চলে। এ মন্ত্রী ছিলেন, আজকে বলতেছিলাম এত বড় দায়িত্ব ছিলেন। পাবনার এক মন্ত্রীর কথা বলতেছিলাম, কৃষি মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন। পরপর মন্ত্রী থাকার পরেও নিজের গ্রামের বাড়িতে যাওয়ার পরে থাকার ঘর তিনি করতে পারেন নাই, আত্মীয়ের বাড়িতে যেয়ে থাকতেন। এগুলো শিক্ষা দেয় ইসলামিক ইসলামের রাজনীতি, রাসূলুল্লাহর রাজনীতি, কোরআনের রাজনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। তো বলতেছিলাম রাজনীতি কোরআন শরীফে আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের একটি দিবস, জুমার রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে কবুল করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত প্রায় 11:15 বাজে, তাই আমি লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি কোরআনের তাফসিরে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব মানব গোষ্ঠীকে, মানব জাতিকে, মানব সভ্যতাকে সঠিক পথের দিশাদানের জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে দিলেন এমন একখানা কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময়ে এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যেই সময়টাকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলত, যেই যুগের মানুষেরা পুত্র সন্তান ধারণের জন্য নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে আসত, যেই যুগের মানুষের জীবন ধারণের মূল জীবিকার মাধ্যম ছিল লুটতারাজ, খুন, রাহাজানি, সেই রকমের একটি অন্ধকারাচ্ছন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,